হ্যালো, আমি আজকে রান্নার একটু রেসিপি দেখাবো। এটা হচ্ছে এঁচোড়ের ডালনা। এঁচোড় মানে যে কাঁঠাল, কাঁচা কাঁঠাল যেটা, সেটাকে বলে এঁচোড়ের ডালনা। তো এটা এঁচোড়ের আমি কাটাটাও একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা বাজার থেকে কিন্তু খোসাটাকে, মোটা খোসাটাকে ছাড়িয়ে আনবে, এনে এটাকে বাড়িতে এনে এটাকে কাটা যাবে। আচ্ছা, এখানে এটাতে কী করতে হয়, যে বডিটা আর যে বীজটা থাকে ওটাকে একটু আলাদা করে নিতে হয়, তাহলে খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর আঁতিভুতিগুলো আমরা বাদ দিয়ে দিই। তো এইভাবে ধীরে ধীরে ওটাতে কাটবে, পুরো ফ্লেশটাকে, যেটা বডি যেটা রয়েছে সেটাকে ভালো করে কেটে নেবে, নিয়ে আর তারপরেতে ওটাকে আলাদা করে নিয়ে ওগুলোকে সেপারেট আউট করে দেবে, আঁতিভুতিগুলোকে দিয়ে ওই সিডগুলোকে আলাদা করে দেবে, নিয়ে তাহলে এটা তোমাদের ভালো মতন কাটা হয়ে যাবে। আর এটা তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। না হলে কী হবে, ওই তরকারিটাতে, ডালনাটাতে ওটা সেই ভীষণ ওই আঁতিভুতি শুদ্ধ থাকবে, আর ওটা খেতে কিন্তু ব্যাচ করবে, ভালো লাগবে না খেতে। ঠিক আছে? আচ্ছা, এটা এঁচোড়ের ডালনাটা একটা আমাদের বাঙালিদের একটা খুব ফেভারিট রেসিপি। তো এটা আঁশেও হয়, নিরামিষেও হয়। তো আমি আজকে নিরামিষ রান্নাটা দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এই এঁচোড়টাকে ভালো করে কেটে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে দিয়ে দেবে, কারণ এটাতে ভীষণ আঠা থাকে, তো ওটা অনেক সময় কষা কষা হয়ে যায়। আচ্ছা, এটার সঙ্গে আলু দেবো আর টমেটো দেবো। ঠিক আছে? এটা নিরামিষেতে করছি, আর টমেটো দেবো। আচ্ছা, এর সঙ্গে আদা বাটা, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সমস্ত দিয়ে দেবো। আচ্ছা, তো এটাতে এবার আমি রান্নাটা শুরু করছি। তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন যে একটু সুগন্ধি বেরোতে শুরু করবে, তখন আদা দেবো। আদা প্রায় এরকম 1 থেকে 1.5 চামচ মতন আদা দিলাম, দিয়ে ওটাকে ভাজতে হবে। যেহেতু আদাটা কি হয়, পরপর করে ইয়েতে দিলে, এটাতে একটু নুন আর একটু চিনি দিয়ে দিলে কিন্তু এই চিড়বিড় করবে না। তো এটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে এরপরেতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার এটাকে একটুখানি ভেজে নেব। আচ্ছা, মিনওয়াইল আমি কি করেছি, এঁচোড়টা আর আলুটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। ওটা 2 থেকে 3টে সিটি হলে ওটা সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিলে কি হবে, তাহলে ভালো খেতে হবে, নাহলে অনেকটা টাইম নিয়ে যাবে রান্না করতে। তো ওটা সেদ্ধ হতে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। এরপরেতে টমেটো দিয়ে দেবো। আচ্ছা, টমেটোটা একটু পিস করে কেটে দিয়ে দেবো, তাহলে এটা টমেটোটা হওয়ার জন্য সফট একটু হতে হবে টমেটোটা, তা না হলে কিন্তু এটা তো হবে না, কাই হবে না। তো টমেটোটাকে একটু সফট করতে দেবে যাতে আচ্ছা, টমেটোটা দিলে কি করতে হবে, একটুখানি নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিলে টমেটোটা সফট হয়ে যায়, ওটা একটু চাপা দিয়ে রাখবে, তাহলে সফট হয়ে যাবে। তারপরে একটু মানে নরম হয়ে যাবে, তখন ওখানেতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা, হলুদ গুঁড়ো আমি প্রায় আগেই তো ওটাতে হলুদ দেওয়া ছিল, তাই জন্য হলুদ একটু কম দিয়েছি। হলুদ ওই 1 চামচ মতন হলুদ দিয়েছি। আর লঙ্কাটা আমি এখানে 1 থেকে 1.5 চামচ দিয়েছি। এবার তোমাদের যেরকম ঝাল লাগবে সেই হিসাবে লঙ্কাটা দেবে। আর একটু জল দিয়ে দেবে, কারণ জল না দিলে কি হবে, মশলাটা পুড়ে যেতে পারে। সেজন্য একটু ভালো করে জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, আমি আত্রেইস কুইজিন, আজকে আমার রেসিপি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এর মিনওয়াইল আমার এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা আমি পুরো এবার এই মশলাটার সঙ্গে মিক্স করে দিলাম। মশলাটার সঙ্গে মিক্স করে এটা ভালো করে নেড়ে নিতে হবে। সেদ্ধটা আমি ওই 2 থেকে 3 সিটি দেবে, তাহলে ঠিক সেদ্ধ হবে। তা না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। হ্যাঁ, আচ্ছা, এটা ভালো করে নেড়ে নিয়ে মশলাটার সঙ্গে ভালো করে এঁচোড়টাকে আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে আর এরপরেতে ওটাকে একটুখানি রান্না হতে দেবো, মশলাটার সঙ্গে একটু মিক্সড হতে দেবো। আচ্ছা, এর মধ্যে একটু চেক করে নিয়ে নুন আর চিনিটা একটু চেক করে নিয়ে দিতে হবে, কারণ যার যেরকম টেস্ট লাগবে সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু টেস্ট। এটা একটুখানি খুব মিষ্টি হবে না, কিন্তু অল্প একটু মিষ্টি স্বাদ থাকবে, সেজন্য দিতে হবে এটাতে। আচ্ছা, এটা ভালো মতন রান্না হয়ে গেলে এরপরে আমি এখানেতে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দেবে, আর গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। গুঁড়ো গরম মশলা মিশিয়ে এটা ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এরপরেতে তো আমাদের রান্না এঁচোড়ের ডালনা রেডি।
এটা একটু গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তাছাড়া তোমরা এমনি লুচি পরোটা এ সমস্ত দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। এই যে তোমাদের এঁচোড়ের ডালনা রেডি, তোমরা তৈরি করেও নিজেরা খেও, অ্যান্ড খুব ভালো লাগবে খেতে। আর ঝাল আর নুনটা অ্যাকর্ডিং টু টেস্ট দিয়ে দিও, আর তাহলেই তোমাদের কিন্তু ভালো লাগবে খেতে, টেস্টি হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।